এখনকার সরকার সেটা হতে দেয়নি। এই সরকারের মজ্জায় মজ্জায় করাপশন। অ্যামেজিং। আমি গেছিলাম, সবে মাটন রিপিট করেছে আর নাল্লি পিসগুলো ছিল সব নিয়ে নিয়েছি। এটাই ছিল দুর্গাপুজোর শেষ দিন, মানে আমি যেদিন ঘুরতে বেরিয়েছিলাম। আর আজ হচ্ছে নবমী। তো নবমীতে আমরা সেরকম বিশেষ কোথাও যাইনি, কারণ আগের দিন ওয়েদারও খারাপ ছিল আর আমার শরীরও খারাপ ছিল। তো সেই জন্য আমরা গেছিলাম প্রথমে লেক মলেতে একটা মুভি দেখতে। তো পাশেই সেন মহাশয়, ওখান থেকে কিছু মিষ্টি নিলাম আমরা। তারপরে আমরা লেক মলে গেলাম, ওখানে একটা মুভির টিকিট কাটাই আছে, তো সেটাই দেখব। তো এখন আছি হচ্ছে লেক মলেতে। সবাইকে শুভ নবমী। আজকে আমাদের একটা মুভি দেখার প্ল্যান আছে, মুভি দেখবো প্লাস একটু খাওয়া দাওয়া করবো, বুফে খাবো কোথাও ভালো একটা জায়গায়। কালকে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো অষ্টমীতে চিলিজে খেয়ে, তো সেই জন্য ভেবেছিলাম আজকে আর বেরোতে পারবো না, কিন্তু ঠাকুরের মা দুর্গার আশীর্বাদে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে সিনেপলিসে রক্তবীজ 2 দেখতে। আমার দেখার ইচ্ছে ছিল রঘু ডাকাত, কিন্তু যার রিভিউ আমি শুনলাম তারপর আর সাহস হলো না দেখার। যদিও আমি এই মুভিটা দেখার পরও রিগ্রেট করেছি যে কেন দেবী চৌধুরানী আমি দেখতে গেলাম না। পরে শুনলাম সবাই বলছে খুব ভালো হয়েছে। মানে এই মুভিটা অদ্ভুত একটা মুভি, যেটার কোনো মাথামুন্ডু নেই, যেখানে পেরেছে যা পেরেছে গান নাচ সব ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, অনেকদিন পরে আবির আর অঙ্কুশকে একসাথে দেখলাম আফটার কানামাছি। তো ওই একটা জিনিসই ভালো লাগলো, প্লাস অঙ্কুশের অ্যাক্টিং। এছাড়া মুভিটার মধ্যে আর কিছু নেই। তো এরপর আমরা যাচ্ছি লাঞ্চ করতে 6 বালিগঞ্জে। তো আমি ফাইনালি এসেছি 6 বালিগঞ্জ প্লেসে। আমার অন্য কোনো বুফের ওপর কোনো ভরসা নেই, এত খারাপ অন্য জায়গায় খাবার হয় না পুজোর সময়, বুফেটা স্পেশালি। তো ওই জন্য লাস্ট মোমেন্টে আমরা ঠিক করলাম যে বালিগঞ্জেই আসবো, চৌরঙ্গিতে 6 বালিগঞ্জ প্লেসে। আর এদের মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী দিচ্ছে নবমী আর দশমী। তো দেখা যাক কীরকম খাবার এই সময় রেখেছে, পুজোতে কীরকম কোয়ালিটি রেখেছে সেটা দেখা যাক। নবমী তো স্বাভাবিকভাবেই ভিড় ছিল, কিন্তু ওখানেও শুধুমাত্র বুফে চলছিল পুজোতে, মানে এমনি আলাকার্টে বা এরকম কিছু চলছিল না। তো প্রথমে যেতে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক, একটা আম পুদিনা শরবত মনে হয়েছিল, আমার অতটা মনে নেই। আর বাইরে দেখলাম পানের স্টল বসেছে, মানে যেরকম বিয়ে বাড়িতে দেয় না বাইরে পান সেজে, তো সেরকম একটা বসেছে। আর এখানে বুফের মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি। এর থেকে অনেক বেশি মেনু দিয়ে অনেক কম দামে অনেক জায়গায় বুফে দিচ্ছে, বাট এটা হচ্ছে বেস্ট জায়গা। তো প্রথমে দিয়েছিল একটা ঘোল, দইয়ের ঘোল, আর যে স্টার্টারটা দেখালাম সেটা হচ্ছে ভেটকি মাছের একটা স্টার্টার। আর এখানে প্রথমে আমি ডেজার্ট দেখিয়ে দিয়েছি, কারণ ওটাই আমার ভালো লাগে খেতে সবচেয়ে বেশি। আর এইদিকে ছিল হচ্ছে আলুর দম, ভেজ ডাল ছিল, ভেজ ডাল নয় মানে মুগের ডাল ছিল। তারপর চিতল মাছের মুইঠা ছিল, চিংড়ি মাছের একটা ভুনা ছিল। তারপর এদিকে ছিল শাক ভাজা, প্লেন রাইস, আরও অনেক কিছু আইটেম ছিল, অত সব কটা তুলতে পারিনি, এত ভিড় ছিল ওই দিন। এখানে চিকেন ছিল, মাটন ছিল, এটা একটা মাটন কষা। তো তখন মাটন কষাটা শেষ হয়ে গেছিলো, আবার রিপিট করতে গেছিলো ওরা, ওই জন্য সেভাবে এখানে দেখাতে পারিনি, বাট পিস দারুণ ছিল, আমি সেটা দেখাবো তোমাদেরকে টেবিলেতে। এটা হচ্ছে ভেটকি মাছের একটা কাটলেট মতো, কোটিংটা তো ভেটকি মাছ দেওয়া আর ভেতরের পুরটাও মাছের। তারপরে এটা টেবিল সার্ভ হয়েছিল রাধা বল্লভী, আর তার সাথে পেয়ার আপ করার জন্য নিয়েছিলাম আলুর দম আর এই যে মাটন কষাটা। কষা মানে পুরো কষাই, মানে ওরা খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, একদম কালো ভুনা টাইপের কষার মাংসটা বানিয়েছিল, যেটা রাধা বল্লভী দিয়ে খেতে অপূর্ব লাগছিল। আর ডেফিনেটলি ওদের মাটন হোক বা যে কোনো খাবার হোক, বাঙালি খাবার হোক, সব কিছুই ভালো হয়। অ্যামেজিং। আমি গেছিলাম, সবে মাটন রিপিট করেছে আর নাল্লি পিসগুলো ছিল সব নিয়ে নিয়েছি। আমি এবার টেস্টটা একটু চেঞ্জ করার জন্য আর প্লাস হচ্ছে দইয়ের ওপরের পার্টটা আমি যাতে পাই সেই জন্য প্রথমে নিয়ে চলে এসেছিলাম মিষ্টি দই, আর তার সাথে গোলাপ জামুন ছিল। এটা কিন্তু পান্তুয়া নয়, গোলাপ জামুনই ছিল।
আর একটা সন্দেশ ছিল আর রসগোল্লা ছিল, রসগোল্লা নয় ওই কমলাভোগ। এদিকে চিংড়ি ভুনা আর এটা চিতল মাছের মুইটা, যেটা আমি এক পিসই খেয়েছিলাম, তাও পুরোটা খাইনি, আমার ভালো লাগেনি খেতে। আর এটা চিকেনটা নিয়েছিলাম। লাস্টে চাটনি পাঁপড়, আমের চাটনি ছিল, খুব সুন্দর খেতে ছিল আমের চাটনিটা। ব্যাস এইভাবে আমরা আমাদের লাঞ্চ শেষ করলাম। তারপরে ওয়েদারটা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে গেছে, মানে বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েও ছিল, আবার বেরিয়ে দেখলাম বৃষ্টি আসবে। তো আর কোথাও রিস্ক না নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো ফেরার পথে আমরা একটা ঠাকুর দেখে বাড়ি ফিরলাম। আচ্ছা, এটাই মা দুর্গা। বেসিক্যালি থিমটা হয়েছিল ছৌ নাচের ওপর, আর সিংহের পোজ দেখে তো আমি অবাক। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমাদের। আর পুজো সবাই আশা করি খুব ভালো করে কাটিয়েছো। হয়তো অনেকে কাটাতে পারোনি, তারা নিশ্চয়ই পরের বছর খুব ভালো করে পুজো কাটাবে। আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দুগ্গা দুগ্গা।